বাংলাদেশের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কিছু আসন রয়েছে যেগুলো আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। ১৯৯১ সালের পর থেকে এসব আসনে হয় আওয়ামী লীগ টানা জিতেছে, নয়তো ১-২ বার হেরেছে মাত্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সারা দেশে অন্তত ৬৭টি আসন রয়েছে যেখানে নৌকার প্রার্থীদের জেতাই মূলত নিয়মে পরিণত হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনে আওয়ামী লীগ হেরেছে মাত্র ২ বার, ১৯৯৬ ও ২০০১ সালে। উভয়বার জয়ী হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ২০০৮ সাল থেকে টানা নৌকার জয় চলছে। এ আসনে জামায়াত ও জাতীয় পার্টির ভোটও উল্লেখযোগ্য হওয়ায় প্রতিবারই লড়াই সহজ হয় না। পাশের ঠাকুরগাঁও ২ আসনে অবশ্য আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম অপরাজিত। ১৯৮৬ সাল থেকে এখন পর্যন্ত একবারও হারেননি তিনি। দিনাজপুরের বেশ কয়েকটি আসনও আওয়ামী লীগের ঘাঁটি। দিনাজপুর ১ আসনে কেবল ১৯৭৯ সালে বিএনপির জমির উদ্দিন সরকার ও ২০০১ সালে জামায়াতে ইসলাম জয় পায়। বাকি সব নির্বাচনে জয় নৌকার। দিনাজপুর ২ আসনে একমাত্র হারের ঘটনা ২০০১ সালে। তবে পরের ভোটে আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী বিশাল ব্যবধানে আসন পুনরুদ্ধার করেন। অন্যদিকে দিনাজপুর ৫ আসনে মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৯১ সাল থেকে টানা জয়ী হয়ে আসছেন। নীলফামারী ২ আসনে ২০০১ সালে প্রখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর প্রার্থী হয়ে যেতেন। এর পরেও একের পর এক নির্বাচনে আরও বড় ব্যবধানে জয় পান। একইভাবে লালমনিরহাট ১ আসনে টানা ৩ বার জিতেছেন মোতাহার হোসেন, আর বিএনপি এখানে কখনোই ভালো করতে পারেনি। গাইবান্ধার একাধিক আসনেও আওয়ামী লীগের আধিপত্য স্পষ্ট। গাইবান্ধা ২ আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় পার্টি জিতলেও পরে আসনটি চলে যায় আওয়ামী লীগের দখলে। গাইবান্ধা ৫ আসনের ফজলে রাব্বি মিয়া লাঙ্গল ও নৌকা ২ প্রতীকে মিলিয়ে ৫ বার জিতেছেন। সিরাজগঞ্জ ১ আসনে ১৯৯১ সাল থেকে সব নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। একইভাবে পাবনা ৪ আসনে টানা ৩ বার জয়ী শামসুর রহমান শরীফ ডিলু দলীয় ভরসার নাম। গাজীপুর জেলার আসনগুলো আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। গাজীপুর ১ ও ৩ আসনে কখনো হারেনি নৌকার প্রার্থী। গাজীপুর ২, ৪ ও ৫ আসনে একবার করে হারলেও বাকি সব নির্বাচনে আওয়ামী লীগই পেয়েছে জয়। টাঙ্গাইলেও আওয়ামী লীগের শক্ত অবস্থান রয়েছে। টাঙ্গাইল ১ ও টাঙ্গাইল ৭ আসনে কেবল একবার বিএনপি জয়ী হয়েছিল, বাকি সব সময় আওয়ামী লীগই জয় পেয়েছে। কিশোরগঞ্জের আসনগুলোও প্রায় একই চিত্র। বিশেষ করে কিশোরগঞ্জ ৪ আসন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবার ধরে রেখেছে দীর্ঘদিন। গোপালগঞ্জ ও মাদারীপুরের আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীদের জয় নিয়ে কোনো সংশয় থাকে না, বরং ভোট শেষে আলোচনায় আসে বিরোধী প্রার্থীদের ভোট সংখ্যা কতটা কম। গোপালগঞ্জের ৩ আসনে যথাক্রমে ফারুক খান, শেখ ফজলুল করিম সেলিম ও শেখ হাসিনা প্রার্থী হয়েছেন। মাদারীপুর ও শরীয়তপুরের আসনগুলোও আওয়ামী লীগের একচেটিয়া দখলে। খুলনা ১ আসনে ১৯৯১ সাল থেকে টানা জিতছেন আওয়ামী লীগের প্রার্থী পঞ্চানন বিশ্বাস। বাগেরহাট ১ আসনে একাধিকবার জয়ী হয়েছেন শেখ হাসিনা, পরে শেখ হেলাল উদ্দিনও সহজে জয় পান। বাগেরহাট ৩ আসনেও বিপুল ব্যবধানে জয় পেয়ে আসছে নৌকার প্রার্থী। মাগুরা ১ আসনেও ১৯৯১ সালের পর আর হারেনি আওয়ামী লীগ। বরিশালের পটুয়াখালী ২, ৩ ও ৪ আসনে নৌকার জয় প্রায় নিশ্চিত ধরা হয়। ভোলা ২ আসনেও ২০০১ ছাড়া সব নির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগ। ময়মনসিংহের আসনগুলোতেও আওয়ামী লীগ শক্তিশালী। ময়মনসিংহ ১, ২, ৬, ৭, ১০ ও ১১ আসনে ১৯৯১ থেকে বেশিরভাগ সময় নৌকার জয় নিশ্চিত হয়েছে। শেরপুর ও নেত্রকোনার আসনগুলোতেও আওয়ামী লীগের ধারাবাহিক জয় দেখা গেছে। সিলেট বিভাগের চিত্র প্রায় একই। সিলেট ৪ আসনে শুধু ২০০১ সালে হেরেছিল আওয়ামী লীগ। হবিগঞ্জ ১, ২, ৪ আসনে, সুনামগঞ্জ ২ ও ৩ আসনে এবং মৌলভীবাজার ৪ আসনে ধারাবাহিক জয় পেয়েছে নৌকা প্রতীক। ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগের ধারাবাহিক জয়ের রেকর্ড রয়েছে। চট্টগ্রাম ৬ আসনে সর্বশেষ হারের ঘটনা ১৯৯৬ সালে। বান্দরবান আসনে বীর বাহাদুর ঐশ সিং টানা ৫ বার জয় পেয়েছেন। রাঙামাটিতেও ২০০১ ছাড়া সব নির্বাচনে জয় নৌকার।
সব মিলিয়ে দেশের অন্তত ৬৭টি আসন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এসব আসনে আওয়ামী লীগের প্রার্থীরা তুলনামূলক নিরাপদে থাকলেও বিরোধী দলগুলোর জন্য এখানে জয় পাওয়া খুব কঠিন। কিন্তু আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ লড়তে পারবে কিনা নিশ্চিত নয়। তাহলে সেখানে কি হবে সেটাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।